দেখো কত সুন্দর, একদম বৃষ্টির পানিতে খুব সুন্দর হয়েছে, এত সুন্দর। আমি এখানে কাটিং করে দিয়েছি। চলে আসলাম ছাদ বাগানে। তো তোমাদেরকে আজকে দেখাবো বৃষ্টির পরে আমার ছাদ বাগানটা কেমন হয়েছে সেটাই দেখাবো। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো দেখো কদিন থেকে বৃষ্টি চলছে, তো এত সুন্দর হয়েছে ছাদ বাগানটা, দারুণ হয়েছে, দেখতে খুবই ভালো লাগে। আর এদিকে দেখো আমার লেবু গাছে প্রচুর লেবু ধরেছে। দেখো লেবুগুলো এখন বড় হয়েছে, মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রচুর লেবু ধরেছে। এই যে দেখো, দেখতে পাচ্ছ একদম চারধারে প্রচুর লেবু। আর গাছগুলো সব প্রাণবন্ত হয়ে উঠেছে। তো তোমাদের দেখাই সব গাছগুলো, আমার ছাদ বাগানে কেমন গাছগুলো প্রাণবন্ত হয়ে উঠেছে বৃষ্টির পানিতে। আর বৃষ্টির পানি খুবই উপকার, যা গাছের একদম বৃদ্ধি বা গাছের ফল ফুল আনতে খুবই সাহায্য করে। তো প্রথমে এদিকে দেখাই, দেখো একদম কুমড়ো শাকের বাগান লেগে গেছে। আর এখান থেকে আমি অনেক কুমড়ো ডাল কেটে নিয়েছি। দেখো প্রচুর হয়েছে, এই যে দেখো। আর ফুলও চলে এসছে কুমড়োগুলোর। তো সকালবেলা আসলে দেখতে পাওয়া যায় খুব সুন্দর সুন্দর ফুল। তো এইদিকে কুমড়ো শাকগুলো দেখো প্রচুর হয়েছে। আর এইদিকে আর মরিচের গাছ দেখো কত সুন্দর, একদম সবুজ। আর দেখো কত ফুল চলে এসছে। এই যে তোমাদের দেখাই যে মরিচ গাছে ফুল চলে এসছে। আর গাছগুলো দেখো কত সুন্দর, একদম বৃষ্টির পানিতে খুব সুন্দর হয়েছে। একটা পাতাও কোঁকড়ানো নেই বা পাতা নষ্ট নেই, সব পাতাই দেখো সবুজ, একদম একদম গোড়া থেকে পাতাগুলো সবুজ। তো এই মরিচ গাছটা আজকে একটু আমি কাটিংও করব, কারণ দেখো এইদিকে গোড়ার দিকে এই পাতাগুলো রাখার কোনো দরকার নেই। তো চলো আগে আমি দেখাই, তারপর মরিচ গাছের কাটিংটা করি। আর এদিকে দেখতে পাচ্ছ ঢেঁড়স গাছগুলো, এই যে দেখো এখানে একটা সুন্দর ঢেঁড়স হয়েছে, এটা আমি সংগ্রহ করে নিচ্ছি। এই যে দেখো, মানে বৃষ্টির পানি পেয়ে সব গাছগুলি খুব সুন্দর হয়েছে। এইদিকে দেখো এই মরিচ গাছটা মরিচ ধরেছে। তো চলো ওই সাইডটা আগে দেখাই। আর এদিকে দেখো কত কলমি শাক হয়েছে, আরও খাওয়ার মতো হয়ে গেছে। তো এগুলো সংগ্রহ করতে হবে আমার। এই যে দেখো কত সুন্দর কলমি শাকগুলো হয়েছে। আর এইদিকে একটু দিয়েছি, এগুলো হয়েছে। তো দুবার আমি সংগ্রহ করে নিয়েছি এই কলমি শাকগুলো, মানে যেগুলো বাজার থেকে এনে দিয়েছি, একটা ভিডিও দিয়েছি। তো এগুলো দেখো কত সুন্দর হয়েছে, খাওয়ার মতো হয়ে গেছে। আর এই যে দেখো করলা, এই যে কত করলা, এই করলাটা সংগ্রহ করে নিচ্ছি, একদম বড় হয়ে গেছে। এই যে দেখো, আর এইদিকে একটা করলা পেকে গেছে, এটাও সংগ্রহ করে নিচ্ছি। মানে ছাদ বাগান আসলে সবজি অনেক সংগ্রহ করা যায়। তো এইদিকে দেখো, আর এইদিকে দেখো লেবুটা প্রচুর ধরেছে। তো চলো, এই যে দেখো কত মরিচ পেকে গেছে। এই যে দেখো লাল টুকটুকা হয়েছে মরিচগুলো, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো এগুলো আমি ছেড়ে নিচ্ছি। তো এই যে দেখো মরিচগুলো কত লাল লাল হয়েছে মরিচগুলো। আর এদিকে দেখো লেবুগুলো, এখনও অনেক লেবু আছে, আমি প্রচুর লেবু সংগ্রহ করেছি। তো আরও অনেক লেবু আছে, এগুলো আমার সংগ্রহ করে নিয়ে যেতে হবে। তো এদিকে একটা লেবুও সংগ্রহ করে নিলাম। আর এদিকে দেখো গাছগুলো, দেখো বেগুনের গাছগুলো একদম প্রাণবন্ত হয়েছে। এদিকে তোমাদের দেখাচ্ছি আমি আমার ছাদ বাগানটা বৃষ্টির পরে কেমন হয়েছে। আর এদিকে কিছু কিছু সবজিও সংগ্রহ করে নিচ্ছি। আর এদিকে দেখো করলা গাছগুলো আবার একদম সবুজ হয়ে গেছে, প্রাণবন্ত হয়েছে বৃষ্টির পানি পেয়ে। তো এদিকে আমি তোমাদের দেখাচ্ছি ছাদ বাগানটা, আর কিছু সবজি সংগ্রহ করে নিচ্ছি। তো মাশাআল্লাহ দেখো কত সুন্দর বেগুন আমার ছাদ বাগানে, তো এটা আমি সংগ্রহ করে নিলাম। তো এরকম করে ছাদ বাগানে টুকটাক সবজি সংগ্রহ করা খুবই ভালো লাগে। এই যে এটা সংগ্রহ করে নিই বেগুনটা। তো এদিকে দেখো সব গাছগুলোই খুব সুন্দর হয়েছে। আর আমার ছাদ বাগানে যে পেয়ারা ধরেছে, তো সেই পেয়ারাগুলো একটু দেখাচ্ছি। তো দেখো কত বিশাল সাইজের পেয়ারা হয়েছে, এই যে দেখো কত বড় সাইজের পেয়ারা হয়েছে। এদিকে নিচের দিকেও হয়েছে, এই যে দেখো। তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে পেয়ারা। তো এইদিকে এটা ঢেঁড়সও সংগ্রহ করে নিচ্ছি। তো দেখো সব গাছগুলোই সবুজ হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো এদিকে টুকটাক করে সবজিগুলো সংগ্রহ করে নিচ্ছি। আর দেখো সব গাছই কত সুন্দর হয়েছে,
দেখো মরিচ গাছটায় মরিচটা পেকে গেছে। আর একটা জিনিস দেখাই, খুব সুন্দর হয়েছে আমার ছাদ বাগানে, সেটা হলো ঝিঙে গাছ। দেখো একদম মাচা বেয়ে উঠে গেছে, এই দেখো কত বড় হয়েছে। আর গাছের তোমাদের একটু ভালো করে দেখাই, তো এই যে দেখো গাছের পাতাগুলো সবুজ, এই যে দেখো একদম উপরে উঠে গেছে। মানে এই বেডটাতে একটা দিয়েছি, আর এই দিকের একটা বেডে আর একটা দুটো ঝিঙে গাছ দিয়েছি। তো এই দেখো উপরে উঠে গেছে, এই দেখো মানে কত সুন্দর, পাতাগুলো সবুজ, একটা পাতাও হলুদ নেই। এই যে দেখো এই একদম উপরে দেখাচ্ছি, একদম মাচা ভর্তি হয়ে যাবে। মাশাআল্লাহ ঝিঙেগুলো খুব পাবো, এবার আমরা সংগ্রহ করতে পাবো। তো এই যে দেখো আমাদের একটু ভালো করে দেখাচ্ছি, এই যে দেখো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার ছাদ বাগানে এত সুন্দর ঝিঙের গাছ হয়েছে আর এত সবুজ হয়ে গেছে। মানে এটা একদম মাচায় উঠে গেছে, ভর্তি হয়ে যাবে। তো খুব সুন্দর হবে আমার ছাদ বাগানের ঝিঙেগুলো। তো এখন দেখা যাচ্ছে। আর এদিকে দেখো মরিচ পেকে গেছে, সেই মরিচও সংগ্রহ করে নিচ্ছি। আর এখানে একটা ঢ্যাঁড়স ধরেছে। তো আমি তোমাদের দেখাচ্ছি আমার ছাদ বাগানটা কতটা প্রাণবন্ত, আর তার সঙ্গে সঙ্গে সবজিগুলো সংগ্রহ করে নিচ্ছি একটু টুকটাক করে। আর এদিকে দেখো, এই যে দেখো মরিচ গাছটা কত সুন্দর, আমি এখানে কাটিং করে দিয়েছি। তো একদম দেখো চারদিকে ছড়িয়ে পড়েছে, এত ঝাঁকড়া হয়েছে মরিচ গাছগুলো। এই দেখো কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর এদিকে ফুলও চলে আসছে এখন মরিচ গাছগুলোর। আর একটা জিনিস দেখাই, সেটা হলো আমার ছাদ বাগানে দেখো করলা পেকে গেছে। আমি দেখিনি, কারণ আমি দুদিন বাড়িতে ছিলাম না, তো ছাদ বাগানটা আমি দেখতে পাইনি। তো আজকে এসে দেখলাম মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে ছাদ বাগানটা। আর এদিকে করলাও পেকে গেছে, দেখো কত সুন্দর লাল হয়ে গেছে। আর এইদিকে একটা আছে, এটা পেকে গেছে। এই যে দেখো ছোট্ট গাছে দুটো করলা সংগ্রহ করে নিলাম। আর এদিকে দেখো বৃষ্টির পানি পেয়ে বটবটির গাছটা দেখো কত সুন্দর হয়েছে, মানে খুবই সুন্দর হয়েছে। আর এত ছড়িয়ে ছিটিয়ে গেছে বটবটির মানে গাছটার ডালপালা। তো এটা দেখো ফুল চলে আসছে, এই যে দেখো তোমাদের দেখাচ্ছি, ফুল চলে আসছে, প্রচুর ফুল চলে আসছে। এই যে প্রচুর ফুল চলে আসছে। তো এই বটবটি এবার হবে। তো আর একটা জিনিস দেখাই, সেটা হলো আমার ছাদ বাগানে যে কাঁঠাল গাছটা আছে, তো সেই কাঁঠাল গাছটা কিন্তু এখন আমার কাঁঠাল আসেনি। তো যখন আমি কিনে নিয়ে এসেছি নার্সারি থেকে তখন কাঁঠাল ছিল, তো তারপরে আসেনি। আর গাছের পাতাগুলো দেখো এখন খুব পাতা হচ্ছে, তো কতদিনে যে কাঁঠাল আসে আমি বুঝতে পারছি না। আর এইটা কালারও পিঙ্ক কালারের কাঁঠাল এখনও হয়নি। তো যাই হোক আমি নার্সারি থেকে এনে দিয়েছি, তো এটা কতদিন পর হবে তোমাদের দেখাবো, যদি হয় আমি তোমাদের দেখাবো। আর এই দিকে যে পেয়ারা গাছটা আছে, এই যে পেয়ারা গাছটা, এই পেয়ারা গাছটাতেও এখনও পেয়ারা আসেনি, শুধু একটা পেয়ারা গাছে পেয়ারা এসেছে, তো সেটা তোমাদের আমি দেখালাম। আর এই কাঁঠাল গাছটাও কাঁঠাল আসেনি, দেখো পাতাগুলো কত সুন্দর। তো এই যে দেখো, আর এই যে পেয়ারা গাছটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা একটু নষ্ট হয়ে গেছে, এটা আমি এই যে এরকম পাতাগুলো নষ্ট হয়ে গেছে, এটা আমি ছিঁড়ে দিলাম। আর এই পেয়ারা গাছটা আমার এখনও পেয়ারা আসেনি, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ছাদ বাগানে বৃষ্টির পর কেমন হয়েছে। তো সেটা দেখালাম, তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আর এই যে এখানে যে মরিচ গাছটা আছে দেখো কত সুন্দর হয়েছে। তো গোড়ার দিকে দেখো এই যে ডালগুলো আছে, এগুলো আমি এবার কাটিং করে দিচ্ছি। তো এরকম তোমাদের ছাদ বাগানে মরিচ গাছের যে গোড়ার দিকে ডাল থাকে, তো সেগুলো তোমরা কেটে দিবে, কারণ ওগুলোর কোনো দরকার নেই, আর গাছের ক্ষতি হয়। আর নিচে এই মাটিগুলোতে লাগলে সেগুলো পাতা নষ্ট হয়ে যায়, আর ওই নষ্ট পাতা থেকে অন্য পাতাগুলো নষ্ট হয়ে যায়। তো এটা আমি দিয়ে দিলাম, এই যে আমি কাটিং করে দিলাম, আর গোড়াতে কোনো পাতা রাখলাম না, এখন সব উপরে। আর এটা আমি কাটিং করেছি, দেখো এটা ঝাঁকড়া হচ্ছে, খুব সুন্দর হবে। যখন আরও বড় হবে তখন খুব সুন্দর হবে, আর অনেক মরিচ আমি এখান থেকে সংগ্রহ করতে পারবো। তো এরকম করে তোমাদের ছাদ বাগানে এরকম মরিচের গাছগুলো কাটিং করবে, তারপর দেখবে ঝাঁকড়া ঝাঁকড়া মরিচের গাছ তোমাদের ছাদ বাগানে তোমরা পাবে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ছাদ বাগানে বৃষ্টির পর কেমন হলো। আর আরেকটা জিনিস দেখাই, এই যে দেখো মাশাআল্লাহ কত সুন্দর ফুল হয়েছে, এই যে দেখো পর্তুলিকা ফুলগুলো। তো তো এই যে দেখো কত সুন্দর হয়েছে, এগুলো আগে ফুটেছে, এটা মনে হয় আজকে ফুটেছে, তো ভালোই লাগে দেখতে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকের ভিডিও এখানে শেষ করছি।
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে। আর কার কার ছাদ বাগানে এত সুন্দর সুন্দর লেবু সবজি হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার ছাদ বাগানটা দেখালাম, মানে বৃষ্টির পরে কেমন হলো, তার সঙ্গে সঙ্গে আমি কিছু টুকটাক করে যেগুলো হাতের কাছে পেয়েছি ওগুলো সংগ্রহ করে নিলাম। তো এদিকে করলা, বেগুন, মানে যা আছে মরিচ টরিচ সব সংগ্রহ করে নিলাম। তো এগুলো নিয়ে এবার আমি যাব ঘরে। আর আমার ছাদ বাগানে আজকে কোনো কাজ নেই, যেহেতু বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিতে জৈব সার না দেওয়াই ভালো। যখন রোদ হবে তখন জৈব সার দেবো, তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এগুলো নিয়ে এবার ঘরে চলে যাই।